নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি জলখাবারের জন্য কড়াইশুঁটির লুচি আর আলুর তরকারি বানিয়ে দেখাবো। হাতে যখন সময় একদম থাকবে না, এই রেসিপিটা বানাতে পারেন। একদম নতুন রেসিপি, অথচ কম সময়ে বানিয়ে জলখাবারে পরিবেশন করতে পারেন। প্রথমে আমি আলুর তরকারি বানাবো। এটা আমি ড্রাই বানাবো। এটা আপনারা টিফিন বক্সে দিতে পারেন, কারণ এই আলুর তরকারি খুব সহজে খারাপ হয় না। এখানে আমি 3টি সেদ্ধ আলু নিয়েছি। আলু ভালোভাবে সেদ্ধ করে খোসা আমি ফেলে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি, আদা বাটা 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, সামান্য গোটা মৌরি, গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, হিং সামান্য। হিং যদি আপনারা পছন্দ করেন তবেই দেবেন, তাছাড়া হিং না দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ। লাগছে সাদা তেল, আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও কিন্তু বানাতে পারেন। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। প্রথমে আমি কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হলে হিং দিয়ে দিচ্ছি আর দেব গোটা মৌরি। সামান্য নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো আমি ভেঙে দিয়ে দেব। পেঁয়াজ বেশি ভাজা হয়ে যাবে, তাই নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দেব। দিচ্ছি ধনে গুঁড়ো, দেব লঙ্কা হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। যেহেতু জল দেব না, মশলা পুড়ে যেতে পারে, তাই আঁচটা কমিয়ে রান্না করব। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আর দেব গরম মশলা গুঁড়ো। আবার এই সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, যাতে আলুতে ভালোভাবে মশলা ঢোকে। তবে মাঝে একবার ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল আলুর তরকারি। এবার বানাবো কড়াইশুঁটির লুচি। আমি এখানে 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। প্রথমে আমি কড়াইশুঁটিগুলো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এতে জল দিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট হয়। খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মটরশুঁটি আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। মটরশুঁটির পেস্ট বানানোর সময় কতটা জল দেবেন তার উপর নির্ভর করবে কিন্তু ময়দা। বেশি জল দিয়ে পেস্ট বানালে বেশি ময়দা লাগবে, আর কম জল দিয়ে যদি পেস্ট বানান তাহলে কম ময়দা লাগবে। এর মধ্যে ময়দা দিয়ে দেব, তবে প্রয়োজন হলে আবার ময়দা দেব। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব 2 চামচের মতো সাদা তেল। এবার এই সব উপকরণ ভালোভাবে মেখে নেব। আরও ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা আমি মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নেব। প্রথমে ভালোভাবে গোল করে নিচ্ছি। এরপর তেল দিয়ে লুচি বেলে নেব। বেশ কিছু লুচি আমি বেলে নিয়েছি। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে বেলা লুচি দিয়ে দিচ্ছি। লুচি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, ফুলে উঠলেই এক পিঠ ভাজা হয়ে যায়। লুচিটা এবার উল্টে দেব। দুপিঠে একটু লালচে করে ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল লুচি। একইভাবে সব কটা লুচি আমি ভেজে তুলে নেব। এরপর আলুর তরকারি আর গরম গরম এই কড়াইশুঁটির লুচি পরিবেশন করুন।
এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।